যাত্রা পুস্তক 12 অধ্যায় আমরা আজকে দেখব। 12 অধ্যায়ের মূল বিষয় হচ্ছে যে ঈশ্বর কিভাবে সেই 400 বছরের দাসত্ব থেকে ইসরায়েল জাতিকে কি করেন, মুক্ত করেন, উদ্ধার করেন একটা বলিদানের মধ্য দিয়ে। যে বলিদানের সাথে আমাদের খ্রিস্টীয় যে বলিদান সম্পূর্ণ কি আমরা দেখতে পাই। পুরাতন নিয়মে যা কিছু ঘটছে সমস্ত কিছু কি ছিল, ছায়া আসল, শ্যাডো বলা হয়। যেমন ধরেন এই আপনি কোন স্কুলের ছাত্রকে যদি ক্যালকুলাস পড়াইতে চান, কোন ক্লাসে পড়বেন? আমরা ক্যালকুলাস পড়ছি ক্লাস 9, তাই না? যদি কোনো কেজি স্কুলের ছাত্রদেরকে বা ছাত্রদের ক্যালকুলাস পড়ায় তাহলে এই হবে না, হবে না। সেই জন্য কি আমরা দেখতে পাই কি এই 500 বার বা নিস্তার পর্ব থেকে যিশুর আগমন পর্যন্ত পার্থক্য হয়েছে কত বছর? প্রায় 1500 বছর। 1500 বছর তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যেন পূর্ণাঙ্গ নিস্তার পর্বের যে মেশ সেই সম্পর্কে করতে পারে, জানতে পারে। 12 অধ্যায় বাংলায় যে নিস্তার পর্ব বা উদ্ধার পর্ব শব্দের সাথে ইংরেজিতে খুব ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে পাস ওভার, পাস করে দেওয়া। অনেক সময় আমরা দেখতে পাই কি আমার জীবনে কিছু কিছু ঘটনা ঘটে গেছে। প্রথমত ঘটনা বলি, আমি যে হোস্টেলে থাকতাম, একদিন আমরা সবাই টিভি দেখতেছি, আমি পিছনের সারিতে বসা, হঠাৎ করে কিছু লোক আসছে, শক্তিশালী লোক, গুন্ডা বাহিনী আর কি, তার আইসা নাম ঘোষণা করতেছে ছাত্রদের, তাদেরকে ধরে নিয়ে যাবে, আমি ইচ্ছা মতো তাদেরকে কি করবে, মারবে। এই পরিকল্পনা, নাম বলতেছে। আমার মনে মনে শুধু ভয় আছে, আমার নাম যদি বলে আমারও কি দিবে, মার দিবে। আমি চাইতেছি এই ঘটনাতে কি করার জন্য 500 বার। আমি চাই না এই ঘটনা কি করতে, ফেস করতে চাই না। আমরা চাই বিপদের সময় কি করতে চাই, 500 বার করতে চাই। ওই বিপদ আমরা কি করতে চাই না, ফেস করতে চাই না। আর একটা ঘটনা হয়েছে কি, আমি এখানে রকডেলে গাড়ি চালাইতেছি, পিছনে পুলিশ ছিল। পুলিশে করছে কি, আমি একটা রং করছি, আমাকে যাওয়ার কথা ছিল স্ট্রেট, আমি করলাম কি লেফট লেনে গিয়ে পরে রাইটে গেছি, এটা রং। সাথে সাথে পুলিশ আমাকে থামাইছে, দূর থেকে উনি সিগন্যাল দিয়েছে গাড়ি থামাও। আমি মনে মনে প্রার্থনা করতেছি, প্রভু তুমি আমার জরিমানা থেকে কি করো, বাঁচাও। প্রার্থনা করতেছি মনে মনে, প্রভু রক্ষা করো। আমি যে পুলিশ অফিসার ছিল গাড়িতে, সে নামলেন, আমি নামার চেষ্টা করলাম, সে প্রথম গাড়িতে বসে। প্রথমে আমাকে চেক করলো আমি মদ্যপান করছি কিনা, ফার্স্ট চেক, নেগেটিভ। তারপরে আমি অনুনয় বিনয় করতেছি অনেক কিছু, যে আমার বউ অসুস্থ, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, অনেক কিছু কিছু বললাম, কিন্তু কেউ কিছু শুনে নাই। 500 বার হয় নাই। ওই বিপদ কি করতে হয়েছে, ফেস করতেছে। 2 দিন পরেই টিকিট পাঠাই দিচ্ছে, সুন্দর টিকিট, $300 কাছাকাছি ফাইন, পাশাপাশি 3 পয়েন্ট লুজ। 500 বার আমি করতে চাইছি, কিন্তু হয় না। যে আজকের যে 500 বার, এটা যদি মূল পয়েন্ট দেখেন 13 পদে লেখা আছে, মূল যে ভাষা আসলে নিস্তার পরের যে ইম্পর্টেন্ট শব্দ এখানে ব্যবহার করছে 13 পদে। অতএব তোমরা যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপ হইবে, সেই গৃহের উপরে থাকবে। তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সে রক্ত দেখিলে তোমাদেরকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপর পড়বে না। বাংলায় নিস্তার করবো, কিন্তু এটা আমরা পরিশিক্ষিত ইংরেজিতে বলতে পাস ওভার। তোমরা তোমাদের মধ্যে দিয়ে যাবে বিপদটা, কিন্তু কি করবে না, ফেস করবে না, তোমার পাশ কাটায় চলে যাওয়া। এটি নিস্তার করবার আইডিয়া। আরো ডিটেলস জানার জন্য আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ করি যে আজকে থেকে প্রায় 3500 বছর পূর্বে তুমি আমাদের শিক্ষা দিয়েছো, তোমার হিস্টোরিক্যাল যে ডকুমেন্টস তুমি দিয়েছো প্রভু, এর মধ্যে দিয়ে খ্রিস্টের তিনি যে সেই নিস্তার পর্বের মেষ, সেই ভেড়া, জগতের মেষ,
নিস্তার করার জন্য যে তুমি উপায় বের করে দিয়েছ, আমরা যেন ফেস না করি প্রভু, রক্তের সিল দিয়েছে সেজন্য ধন্যবাদ করি। আজকে এই বাক্য দিয়েছ, জীবন্ত বাক্য, আমরা যেন এই বাক্য শ্রবণ করি, বিশ্বাস করি এবং আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি। বাক্যের ব্যাখ্যা করার শক্তি পৃথিবীতে কারোরই নাই প্রভু। তুমি তোমার দান অনুসারে, তোমার অনুগ্রহ অনুসারে তুমি দান করো। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমরা যদি পাঠ করি বিশেষ করে 1 থেকে 12 পদ, লক্ষ্য করে দেখেন যাত্রা পুস্তক 12 অধ্যায় 1 পদ থেকে, আর মিশর দেশের সদাপ্রভু মোশে ও হারুনকে কহিলেন, এই মাস তোমাদের আদিমাস হইবে, বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে, অর্থাৎ নিউ ইয়ার শুরু হয়ে গেছে। কাদের? জিহুদের। সমস্ত ইসরায়েল মণ্ডলীকে তো বলো, তোমরা এই মাসের 10ম দিনে তোমাদের পিতৃগণ অনুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটির জন্য এক একটি করে মেষ শাবক লইবে। মনে রাখতে হবে কি? পরিবার প্রতি। আর মেষ শাবক ভোজন করিতে যদি কাহারও পরিজন অল্প হয়, তবে সেও তার গৃহের নিকটবর্তী প্রতিবাসী প্রাণীগণের সংখ্যা অনুসারে একটি মেষ শাবক লইবে। এটা কারণ হিসেবে যেন ওয়েস্ট না হয়। একটা বড় ভেড়া নিবা তুমি, এটা যেন কি না হয়? ওয়েস্ট না হয়। তোমরা এক একজনের ভোজন শক্তি অনুসারে মেষ শাবকের জন্য গণনা করিবে। 5 পদে বলছে কি? কন্ডিশন। যে ভেড়াটা নিবে তার কন্ডিশন কি হতে হবে? তোমাদের সেই শাবকটি প্রথমে কি হবে? নির্দোষ। তাকে হতে হবে প্রথম বছরের কোন শাবক হইতে হবে। তোমরা মেষপালের কিংবা ছাগপালের মধ্যে যে তাহা লইবে। তৃতীয়তে বলছে কি? সেপারেট রাখতে হবে। কয়দিন দেখেন? আর এই মাসের 14 দিন পর্যন্ত রাখিবে। পরে অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কি থাকতে হবে? সেপারেট থাকতে হবে। কার সাথে থাকবে? পরিবারের সাথে। ইসরায়েল মণ্ডলী সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটি পরে কি করতে হবে? হত্যা করতে হবে, মানে হনন করতে হবে। জীবিত না, কি করতে হবে? হত্যা। 7 পদে বলছে, আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লিয়া, মানে শুধু হত্যা করলে চলবে না, পরবর্তী কাজ কি থেকে? আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে, এবং যে যে গৃহ মধ্যে মেষ শাবক ভোজন করিবে, সেই গৃহের দ্বারে 2 বাজুতে, অর্থ মানে দরজার 2টা দরজা আছে, ও কপালিতে তাহা লেপিয়া দিবে। পরে সেই রাত্রিতে তার মাংস ভোজন করিবে, অগ্নিতে দগ্ধ করিয়া তারই শূন্য, অর্থাৎ এটা কি করতে হবে? রোস্ট করতে হবে। কি করে খাইতে হবে? রোস্ট। রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। তোমরা তার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করে খাইও না, কিন্তু অগ্নিতে কি করতে হবে? দগ্ধ, মানে কি? বারবিকিউর মতো আর কি। তার মুন্ডু জঙ্গা কোন কোন অংশ খাবে? মুন্ডু জঙ্গা অন্তরস্থ ভাগ। আর প্রাতকাল পর্যন্ত তার কিছুই রাখিও না, কিন্তু প্রাতকাল পর্যন্ত যা অবশিষ্ট থাকে তা অগ্নিতে পোড়ায় ফেলিবে। আর তোমরা এই রূপে তা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি দিবে, ত্বরান্বিত হইয়া তা ভোজন করিবে। কেননা? কারণটা কি? প্রিপারেশন টাইম। কি ছাড়তে হবে? মিশরকে ছাড়তে হবে। প্রিপারেশন একদম সাথে সাথে তোমাদের মুখ করতে হবে। ইহার সদাপ্রভু নিস্তার করব। 12 বলছে কেন এটা? কারণটা কি? এটা বলছে এখানে। কেন সেই রাত্রে মিশর দেশের মধ্য দিয়ে যাইব, মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম যাদের আঘাত করিব, আর আমি মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব। কাদের? দেবের। আমি সদাপ্রভু। এই অংশ থেকে, এই অধ্যায় থেকে, আমার সম্পূর্ণ অধ্যায় পড়া দরকার ছিল, কিন্তু আমাদের সময় সাক্ষরে আমাদের পড়া সম্ভব না। কিন্তু টাইম টু টাইম আমরা কি করবো? যাবো এখান থেকে 4টা বিষয় আমরা লক্ষ্য করবো নিস্তার পর্ব থেকে। নাম্বার 1, পাপ। কি দেবো এখানে? পাপ এবং বিচার। এখানে যদি লক্ষ্য করে দেখেন কার কার পাপ আছে এখানে? দেবতাদের পাপ বলছে না 13 পদে। নাম্বার 2 ফৌরনের পাপ। নাম্বার 3 ইসরায়েল জাতির পাপ। কার কার পাপ? দেবদেবীদের পাপ, ফৌরনের পাপ এবং ইসরায়েল জাতিরও পাপ ছিল। পাপ যেখানে থাকে সেখানে কি থাকে? বিচার।
আমরা যদি রোমিও 6:23 পদ পাঠ করতাম, সেখানে লেখা আছে কি? কেননা পাপের বেতন মৃত্যু। পাপ করবে, এর জন্য কি ফেস করতে হবে? মৃত্যু। আমরা যদি আরো কিছু 2 অধ্যায় পাঠ করতাম, সেখানে আদমকে বলছি তুমি যেদিন ফল খাবে সেদিন কি করবে? তুমি মরিবে। এর সাথে কি, যেখানে পাপ আছে সেখানে কি আছে? বিচার আছে। তা আমরা যখন পাঠ করতেছিলাম যে 12 অধ্যায়, কিভাবে আসছে আসলে? আমরা যে লোকে আদি পুস্তকের শেষের দিকে, সেখানে লেখা আছে 70 জন। কতজন? 70 জন। কারা ছিল? যাকবের বংশধর। তারা কোথায় গেল? মিশরে নেমে গেল। কিন্তু সেখানে কে ছিল? জোসেফ, তার স্ত্রী, 2 ছেলে। এই 70 জন সন্তান নেমে গেল। যাকবের আরেকটা নাম কিছু ইসরায়েল সেখানে বসবাস করতেছিল। সেই ফোরন তাদেরকে জায়গা দিয়েছে, এরকম একটা জায়গা যেখানে মেষ শাবকদের তারা পালন করতে পারে, এরকম একটা জায়গা। কেন গেল? দুর্ভিক্ষের কারণে। প্যালেস্টাইন কিসের উপর নির্ভর করে? বৃষ্টির উপরে। কিন্তু মিশরে কি আছে? একটা নদী আছে, সেই নদীর নাম কি? নীল নদ। সেই জন্য ফার্টাইল ল্যান্ড, বদ্বীপ আছে না, বদ্বীপ, বাংলাদেশ যে ফার্টাইল ল্যান্ড, এই ছিল, এই নীল নদের দান ছিল কি? ফার্টাইল ল্যান্ড এন্ড প্রোডাক্টিভ, প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হইত। এবং তারা কি করতো? সেই সময়ের যারা অনেক অনেক দেবতার নাম ছিল আমরা দেখতে পাই। এই যে ঈশ্বর যে আমরা দেখতে পাই 12 অধ্যায়ের আগে 7 থেকে শুরু হয়েছে, 10টা আঘাত দেওয়া শুরু করছে এবং রক্ত দিয়ে শুরু করছে এবং শেষে প্রথম জাতার আঘাত, তাই না? শুরু করছে রক্ত দিয়ে। নীল নদের পানি কি হয়ে গেছে? রক্ত হয়েছে কেন? তার মানে কি, সেখানে যারা দেবতা ছিল তারা ওই নদীকে তারা উপাসনা করত। তার নামে যে আমি যদি লক্ষ্য করি, যদি একটা এই বাইবেল স্টাডি থেকে আমি আপনাদের দেবতাদের নাম বলতেছি, জন ম্যাকার্থার বাইবেল স্টাডি থেকে, সেখানে দেবতাদের নাম বলছে। কি কি দেবতা? আমাদের মনে রাখতে হবে মিশরে প্রায় 1500 থেকে 2000 দেব দেবীতার নাম ছিল। এর ভিতরে অন্যতম যাদেরকে বিচার করা হচ্ছে এখানে মেনশন করি, প্রথমত যে দেবতার নাম ছিল, রক্তের দেবতার নাম ছিল হ্যাপি। যে ব্যাঙের দেবতা ছিল সে ছিল হ্যাক্ট। যে উকুনের দেবতা ছিল তার নাম ছিল হ্যাথর। যে ফ্লাইস বা মাছি তার নাম ছিল সুল বা আইসিস। পশুপালনের যে আক্রমণ করছে সেই দেবতার নাম ছিল আপিস। ফোট বা ফোরা যখন হয়েছে যে দেবতা ছিল তাদের, তার নাম ছিল সেকমেট। আরেকজন ছিল এই শিলা বৃষ্টি বা শিলা হয়েছে, তার দেবতার নাম ছিল গ্যাক। তারপরে আমাদের পঙ্গবল আসছে, তার দেবতার নাম ছিল সেরাপিস। এবং অন্ধকারের যে দেবতা ছিল তার নাম ছিল রেয়া। আমাদের ফোরন নিজেও কিন্তু সে ছিল, সবাই কিন্তু ফোরনকে ঈশ্বর হিসেবে কি করতো? আরাধনা করত। তারা মনে করত যে হোরেস, যে মিশরের যে মূল দেবতা ছিল হোরেস, আমরা দেখতে পাই তিনি কি করতো? দৈহিক ভাবে মিশরের যে ফোরন তার উপরে কি করতো? বসবাস করত। যে ফোরনকে বললো যে আমার লোকদের কি করতে হবে? মোশে যখন বলছে আমাদের লোকদের ছেড়ে দাও, আমরা ঈশ্বরের আরাধনা করার জন্য যাবো 3 দিনের পর। সে বলছে ঈশ্বর আমি সেটা চিনি না, কারণ সে নিজেকে মনে করতো কি? সে নিজে ঈশ্বর। সে কারণে ঈশ্বর চ্যালেঞ্জ ফেস করছে, কি ছুড়ে দিছে, তোমাদের ঈশ্বর বাঁচাইবে কিভাবে দেখি। এই দেখলাম কি দেবতাদের পাপ, তার ফোরনের পাপ দেখলাম আমরা। সে কি করে না? তার জাতিকে সে ডিক্লারেশন দিলে জীবন্ত ঈশ্বর সে কি জানতো না। তৃতীয়ত ইসরায়েলের পাপ। ইসরায়েলের কি পাপ ছিল? তারা ছিল ঘাটেরা, শক্ত গ্রেভ। এখানে বলে নাই যদিও, তারা যদি রক্তের সিল না দিত সেদিকে, তারা কি বাঁচত? বাঁচত। আমরা যদি যাত্রা পুস্তক বিশেষ জিহসীয় 24 দেখি, সেখানে আমরা দেখতে পাই তাদের পাপের কথা আছে। তারা মিশরে কি করত? মূর্তি পূজা করত। জিহসীয় তার 14 পদ, 14 পদে দ্বিতীয় বিবরণের পরের যে পুস্তকের নাম কি জিহসীয়, সেখানে 14 পদে বলছে, অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতা ও সত্যে তার সেবা করো, আর তোমাদের পিতৃপুরুষের ফরত নদীর ওপারে ও মিশরে
যে দেবগণের সেবা করিত তাহাদিকে দূর করিয়া দেওয়া সদাপ্রভুর সেবা কর। সেজন্য কি আমার পাপ দেখলাম, প্রথম পয়েন্ট তাদের কি ছিল? কি পাপ? কার কার পাপ? দেবতাদের পাপ, ফরৌনের পাপ, আর কার পাপ? ইসরায়েল জাতির পাপ। দ্বিতীয়ত আমরা দেখবো যে সে কারণে আমাদের প্রথম বদলি এই থেকে রক্ষা করার জন্য সে কি করলেন? সাবস্টিটিউটের ব্যবস্থা করছে। যখন 10 দিন থেকে 14 দিন পর্যন্ত 1 বছরের এক মেষকে কি করতে হবে? আলাদা করে রাখতে হবে, ঘরে রাখতে হবে। তখন হয়তো বাচ্চারা প্রশ্ন করতো, বাবা এত সুন্দর বেবি আমার, ঘরের মধ্যে 4 দিন তাদের খাওয়াইছে, পড়াইছে 4 দিন পর্যন্ত সেপারেট। 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কি থাকতে হবে? আলাদা। সেটা কি খুদ আছে কিনা দেখতে হবে। ততপর আমরা দেখতে পাই যিশুর জীবনে আমরা দেখতে পাই কি যিশু কি ছিলেন? একজন কোন শাবক, যাকে বলছে এখানে, তিনি কি ছিলেন? ছেলে, তাই না? তা হয়তো 1 বছর হইতে হবে। 1 বছর মানে কি? যিশুর বয়স 33 বছর। 33 বছর একজন মানুষ কি থাকে? যুবক। এবং তিনি মানুষের সাক্ষাৎ 3 বছর থেকে 3.5 বছর তিনি মানুষের সামনে হাঁটাচলা করছে, কাজ করছে, মিনিস্ট্রি করছে। কেউ যিশুকে দোষী বলে সম্বোধন করতে পারছেন? পিলাতো বলছে কি আমি এর দোষ পাচ্ছি না। আমরা যে প্রথম পিতর পাঠ করতাম, বিশেষ করে 18 এবং 19 পদ, প্রথম পিতর 1 অধ্যায় 18 19 পদে বলছে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষ করে সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রোগ বা শোনা দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা খেয়েছ মুক্ত হয়ে আছো। সেজন্য কি সেই বাঁচার জন্য কি দরকার? সাবস্টিটিউশন দরকার, বদলি দরকার। যখন বাবা মা বলতেছে, শিশু জিজ্ঞেস করতেছে, বাবা কেন এই শিশুকে, এই মেষটিকে হত্যা করা হবে কেন? কারণ এর বিনিময়ে তুমি কি পাচ্ছ? জীবন পাচ্ছ। এই রক্তের বিনিময়ে তুমি কিভাবে মহাসংঘাত থেকে তুমি বেঁচে যাবে বাবা। সেই কারণে এই শাবককে কি করতে হবে? বলিদান দিতে হবে। কারণ 4 দিন যদি কোনো পশু থাকে কারো বাড়িতে, বাচ্চারা কি করে? ভালোবাসে না? কুলে নেয়, আদর করে, অনেক কিছু করে। কিন্তু বাবা মা শিক্ষা দিত কি এই মেষশাবের কারণেই তুমি কি পাবে? মুক্তি পাবে, রক্ষা পাবে, আর কোনো উপায় নেই। সেই জন্য কি দরকার? সাবস্টিটিউশন দরকার, বদলি দরকার। আপনার খেলার সময় দেখেন না, যখন সে একটা প্লেয়ার যখন অসুস্থ হয়ে পড়ে তখন চেঞ্জ করতে হয় আর একজন, তখন টিভির পর্দায় ভেসে দেখি সাবস্টিটিউশন মানে কি? বদলি খেলোয়াড়। এখানে দেখতে পাই কি মেষ কি করেছে? বদলি হিসেবে তাদেরকে সেই বদলি সাবস্টিটিউশন বলিদান করার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাই আদম হাওয়া যখন পাপ করছে, তারা নিজেদের পাপ ঢাকার জন্য তারা কি করছে? ডুমুর গাছ দিয়ে তারা কি বানাইছে? পোশাক বানাইছে, যেটা অনেকটা নেপির মতো। যতবার ময়লা হবে ততবার কি করতে হবে? ফালাই দিতে হবে, নতুন বানাইতে হবে। বিশ্ব প্রথম বলিদানের ব্যবস্থা করছেন, সেটা কি তাদেরকে বলিদান করার মধ্যে চামড়ার পোশাক বানাই দিচ্ছে। আর সেটাই কি আমরা দেখতে পাই ঈশ্বর কি চাই? সাবস্টিটিউশন, বলিদানের শুরু। এখান থেকে ঈশ্বর চাই কি? রক্তের ব্যবস্থা করে দিচ্ছে। লেবীয় তার যদি দেখতাম 17-11 পথ পড়া উচিত, এটা মুখস্থ রাখা উচিত এই পথ সবার। সেখানে যে ঈশ্বর যে রক্তের ব্যবস্থা করে দিচ্ছেন সে কথা লেখা আছে। এই পথ মুখস্থ রাখবেন। শয়তান চায় না এই পথ আপনারা মুখস্থ রাখেন। হ্যাঁ, কেননা রক্তের মধ্যে শরীরের প্রাণ থাকে এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদীর উপরে তোমাদিগকে দিয়াছি, কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধন। তার মানে কি? রক্তের মধ্যে কি থাকে? প্রাণ। এই জন্য রোগীদের কি দরকার? রক্ত দরকার, ব্লাড ট্রান্সফিউশন দরকার। বৈজ্ঞানিকরা কবে আবিষ্কার করছে আমি জানি না, কিন্তু রক্তের মধ্যে কি থাকে? বাইবেল বলছে প্রাণ থাকে। জানের বদলে জান। এই যেসব আমরা দেখি যে বিশেষ করে 16 অধ্যায়, লেবীয় 16 অধ্যায় মহাপ্রায়শ্চিত্তের দিন একটা মেষকে ব্যবস্থা করতে হয়েছে।
এই মেষ বিস্তার করে মেষ একটা পরিবারের জন্য একটা, আর মহাপার্শ্বদের জন্য সমস্ত জাতির জন্য একটা। এটার পার্থক্য। সেজন্য এই মহাপার্শ্বদের এক মেষ। এই জন্য জোর বলেছিল কি, যিশু যখন আসতেছে, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যে জগতের কি নিয়ে যায়, পাপ ভাঙিয়ে যায়। জগতের একটা মেষ সমস্ত পৃথিবীর জন্য। আর তিনি কি প্রভু যীশু খ্রিস্ট। তো সেজন্য কি মেষের সবসময় কি দরকার, প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য বদলি মেষ। এটা এখানে যে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, থিওলজিক্যাল আছে, একটা এক্সপিয়েশন, একটা প্রপিসিয়েশন। এক্সপিয়েশনের কাজ হয়েছে কভার করা, পাপ ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর প্রপিসিয়েশন বলা হয়েছে ঈশ্বরের যে ক্রোধ আছে সেটা শান্ত করবে। এই নিস্তার করার মধ্যে এটাই হচ্ছে। ঈশ্বর কি করছে, একদিকে কভার করতেছে, আরেকদিকে কি করতেছেন তিনি, মিশরের ক্রোধটা ঢেলে দিয়েছে ক্রোধের উপর, কিন্তু ইসরায়েল জাতিকে কি করে রাখছে, বাঁচায় রাখছে, শান্ত হয়েছে। কিসের কারণে? এই মেষের বলিদানের কারণে। আমরা যদি দেখতাম 1 করিন্থীয় 5:7, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যত মুখস্থ করবেন প্রভুর বাক্য, তত আপনি বিজয়ী জীবনযাপন করতে পারবেন। সেখানে লেখা আছে 1 করিন্থীয় 5:7, পুরাতন তারি বাহির করিয়া দাও, যেন তোমরা নতুন তাল হইতে পারো। তোমরা তো তারই শূন্য। এখানে তারই শূন্য, তারই বলতে এখানে পাপকে বোঝানো হয়েছে। কারণ আমাদের নিস্তার করিবার মেষ শাবক বলীকৃত হইয়াছেন, তিনি কে? খ্রিস্ট। সেজন্য কি বদলি বলিদান ছাড়া কোনো উপায় নাই বাঁচার জন্য। শুধু তৃতীয়ত বলতে চাই, সেটি হচ্ছে কি রক্ত। এখানে দেখবেন রক্ত রক্ত রক্ত। প্রথম রক্তের কথা আছে 7 পদে। রক্তের মধ্যে কি পরিত্রাণ বা মুক্তি। 7 পদে আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে। 13 পদে লেখা আছে রক্ত চিহ্ন শুরু হইবে। পরে একই পদে বলছে সেই রক্ত দেখিলে। মানে আমি কি পাচ্ছি? শুধু রক্ত রক্ত রক্ত। রক্ত দিয়ে কি হয়? পরিত্রাণ বা মুক্তি। বাইবেলে ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ছিল ইব্রিয় 9:22 পদে লেখা আছে। সেখানে লেখা আছে কি রক্ত সেচন ব্যতিরিকে কি হয় না, পাপের ক্ষমা হয় না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে মনে করে কি আমি খুব ভালো জীবন যাপন করছি, আমি 5 বেলা প্রার্থনা করছি, উপবাস করছি, আমি মাংস খাই না, নিরামিষ খাই, আমি কিচ্ছু সাধন করি। এগুলোর মধ্যে দিয়ে মানুষ কি চিন্তা করতেছে? মনে করতেছে আমি পাপের ক্ষমা পাবো, ঈশ্বরের কাছে শান্তি পাবো। কিন্তু বাইবেল পরিষ্কার করে কি বলে? রক্ত সেচন ব্যতিরিকে কি নাই। সেদিকে লক্ষ্য করে দেখেন 13 পদে লেখছে না, ভারত অতএব তোমরা যে গৃহে থাকো তোমাদের পক্ষে সেই রক্ত চিহ্ন শুরু হইবে। মানে রক্তের চিহ্ন ছাড়া কোনো কি নাই, মুক্তি নাই। আমরা যে প্রথম জীবন 1 অধ্যায় পড়তাম, সেখানে লেখা আছে আমরা যে আপন আপন পাপ স্বীকার করি, ঈশ্বর ধার্মিক বিশ্বস্ত, তার পুত্র যিশুর রক্তে আমাদের কি করে? ধৌত করে। আমরা ইব্রিয় 13:22 পদে দেখলাম। তারপর রোমীয় 5:9 পদে যে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা করার একমাত্র ব্যবস্থা হচ্ছে কি? এই রক্ত। সেই জন্য কি রক্ত 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 বারবার এখানে বলতেছে, বিস্তার করবে রক্ত। এই রক্ত ছাড়া কি কোনো খুবই গুরুত্বপূর্ণ। এই রক্ত ছাড়া এই পৃথিবীতে অনেক ভালো লোক আছে, আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে যারা এখনো যিশুকে জানে নাই, বিশ্বাস করে না। তাদের এই রক্তের কাছে কি করতে হবে? আসতে হবে। তারা অনেক ভালো লোক মনে করে, কিন্তু সেদিনকে ইসরায়েল জাতীয় তারা যে মনে করতো আমি মনোনীত জাতি, আমার সাথে কি ঈশ্বরে কি হয়েছে? নিয়ম হয়েছে। আমি আমার দাদা 14 পুরুষ কি ছিল? অব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, তারা সেবা করতো, জীবন্ত ঈশ্বর আরাধনা করতো। তারা যদি সেদিনকে বাধ্য না হয়ে রক্ত যদি না দিত, তারা কি রক্ষা পাইত না। তাদের রক্ষা করার জন্য, পাস ওভার করার জন্য কি দরকার ছিল? সেদিন রক্তের সিল দরকার ছিল। সেদিন আজকে প্রশ্ন সমস্ত পৃথিবীর মানুষের কাছে, আপনি কি যিশুর রক্তে কি সেই ধৌত হয়েছিল কিনা? অনেকে মনে করতে পারে খালি হনন করলে চলবে না, মেশাব ওই ঘরের মধ্যে থাকতে হবে। ঘরের বাইরে গেলে রক্ত কি ছিল না? কার্যকর ছিল না।
তুমি যে ঘরে কি করতে হবে, ভিতরে থাকতে হবে, বাইরে থাকলে হবে না। অনেকে মনে করতেছে যিশু জীবন দিছে, ঠিক আছে, কিন্তু যিশুর মধ্যে নাই। ভিতরে থাকতে হবে কার্যকরী হওয়ার জন্য। সংহারক দূত কি করেছে, শুধু বাইরে থেকে দেখছে সিল আছে কিনা। এটা যদি করা সেজেছে মিশরেরও করতো, তারা রক্ষা পেত, কিন্তু তার মেসেজ চালতো। কিন্তু সেই দিন সেই ঘটনা ঘটছে। সেই জন্য কি প্রথমে আমরা কি দেখলাম, পাপ দেখলাম এবং বিচার। এবারে আমরা দেখছি কি বদলি, সাবস্টিটিউশন, বলিদান। যিশু আমার পাপের জন্য কিনেছেন, মারা গেছে। আমরা দেখতাম 2 করিন্থীয় 5:21 পদে লেখা আছে, যিশু আমাদের স্বরূপ কিনেছে, পাপ স্বরূপ হয়েছে, যেন আমরা ধার্মিকতা লাভ করতে পারি। তৃতীয়ত আমরা দেখলাম মুক্তি, কিসের মধ্যে দিয়ে, রক্ত। এবং শেষে যেটা বলতে চাই কি, এই নিস্তার পর্বের সাথে আমাদের কি সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে। প্রথমত আমাদের মনে রাখতে হবে এখানে কি শুরু হয়েছে, নতুন বছর শুরু হয়েছে। আগে তারা আবির মাসে, এখন থেকে শুরু করবে নিশান মাস থেকে তাদের কি নতুন বছর শুরু হবে। নতুন অর্থ কি, তোমার নতুন দিক নির্দেশনা, নতুন জীবন, পরিবর্তিত জীবন। এখন তোমার পূর্বের উপর ভিত্তি করে না, কিসের উপর ভিত্তি করে তোমার জীবন হবে, নিস্তার পর্বের রক্তের নিয়মের উপর ভিত্তি করে তোমার নতুন চলা হবে। খ্রিস্টীয় আমরা দেখতে পাই, খ্রিস্ট ধর্ম শুরু হয়েছে কি অ্যানা ডোমিনি দিয়ে, এডি দিয়ে, তাই না? আমরা খ্রিস্টাব্দ যখন বলতেছি কি দিয়ে শুরু হয়েছে, অ্যানা ডোমিনি মানে কি প্রভুর বছর। মানে এই পৃথিবীতে যিশু কেন আসছে, যিশু বলছে কি, মার আমরা দেখতাম সুসমাচার 10:45 পদে লেখা আছে, এই জন্য যিশু পৃথিবীতে আসছে কিসের জন্য, মরার জন্য আসছে, তার মিশন। অনেকের পরিবর্তে তার জীবন উৎসর্গ করার জন্য তিনি আসছেন। খ্রিস্টানদের জন্য নতুন নির্দেশনা, যিশুর আগমন অ্যানা ডোমিনি কেন, আর তাদের যে নতুন বছর শুরু হয়েছে, এটা আমাদের সাথে সম্পর্কযুক্ত। দ্বিতীয়ত দেখেন এখানে ঈশ্বর প্রথম ইসরায়েল জাতির জন্য কি প্রথম হলিডের ব্যবস্থা করে দিচ্ছে, ফ্যামিলি হলিডে। 1 সপ্তাহের জন্য তারা কি করবে, পবিত্র উৎসব করবে, কাদের নিয়ে, পরিবার নিয়ে। এবং এই উৎসবের যে কথা বলছে, তারা কাদের নিয়ে খাবে, পরিবারের মেম্বার। সেই যে অনুরোধ সবাইকে ডেইলি একবার করে আপনার সন্তানদের সাথে কি করেন, একসাথে ভোজন করেন। এতে করে দেখা যায় কি আপনার পরিবারের যে সম্পর্ক বাড়বে, সন্তানদের আত্মবিশ্বাস বাড়বে। সেই জন্য যে যার মতো খাইবে এটা বড় কথা না, কিন্তু ডেইলি একবার করে প্রত্যেক খ্রিস্টের পরিবারের পিতামাতা, যদি আপনার সন্তান থাকে, নাহলে স্বামী স্ত্রী একসাথে কি করেন, আহার করেন, ভোজ করেন। খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের শিক্ষা দেয়। কারণ পরিবারগতভাবে ইম্পর্টেন্ট এটা। যদি একটা পরিবার শক্তিশালী হয়, একটা জাতি কি হয়, শক্তিশালী। যে দেশের মধ্যে পরিবার শান্তি নাই, একত্রিত নাই, সে দেশও কি হবে না, উন্নত হবে না। সেই জন্য কি এই নিস্তার পর্বের মধ্যে দিয়ে খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে আমাদের এনকারেজ করছে, আমরা কি পরিবারকে যেন কি দেয়, প্রায়োরিটি দেয়। অ্যাটলিস্ট একদিন করে আমরা ভোজ করি পরিবারের সদস্যতা নিয়ে, এটা যেন আমরা তুচ্ছ না করি। আর তাহলে দেখি ফ্যামিলি কি হবে, শক্তিশালী হবে, যেটা আমি আগে বললাম। সেই জন্য কি আমরা যখন এই যাত্রা পুস্তক 12 অধ্যায় পাঠ করি, এটা আমাদের স্মরণ করে দেয় নতুন নিয়মের কথা। রক্ত সেচন ব্যতিরিকে পাপের ক্ষমা হয় না। প্রত্যেক ঈশ্বর কি করে জাজ করবে, যেমন সে হিসাব বলেছিল তার অভ্রান্ত বাবারে, বাবা মেষশাবক কোথায়, মেষশাবক কোথায়। ঈশ্বরের প্রশ্ন করবো সেদিন, আপনি কি মেষশাবকের রক্ত ধরত কিনা। আমরা বিশেষ আদি পুস্তক 22 অধ্যায়ে লেখা আছে, ঈশাক একটা কোশ্চেন করছে তার বাবার কাছে। কি কোশ্চেন, মেষশাবক কোথায়। দেখেন লেখা আছে আদি পুস্তক 22 অধ্যায় 7 পদে লেখা আছে, দেখেন। আর ঈশাক আপন পিতা অব্রামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো এ আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্ত মেষশাবক কোথায়। সমস্ত বিশ্বের মানুষকে আজকে কোশ্চেন, আপনার মেষশাবক কোথায়।
যিশু যদি সেই মেষ শাবক না হয়, আজকে সমস্ত পৃথিবীর মানুষ কোথায়? আমরা ঈশ্বরের সেই থেকে, বিচারের থেকে আমরা রক্ষা পাবো না, কোনো উপায় নেই। সেজন্য কনসার্ন কি আমাদের পরিবারের জন্য, সবার জন্য কনসার্ন কি, তারা যেন আজকে যিশুর রক্তে সে নিস্তার করার যে মেষ আমাদের জন্য বলিকৃত মেষ, তাকে গ্রহণের মধ্য দিয়ে, বিশ্বাসের মধ্য দিয়ে কি পায় তারা? সে নিশ্চয়তা লাভ করে। আপনি কি সেই ঘরে আছেন কিনা আজকে? সেটা কোশ্চেন। আমার যারা শ্রোতা আছে এখানে, তারা সেজন্য আজকে এই সুযোগটা সমস্ত পৃথিবীর জন্য। এই জন্য আজকে যারা পালক, প্রচারক এবং সবাইকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত পৃথিবীর মানুষের কাছে যেন এই খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে তারা কি পায়? নিস্তার করবে, মেষের মধ্যে যে রক্ষা পায়, সেই চিন্তা। সেই জন্য বিচার থেকে কেউ রক্ষা পাবে না। প্রথমত পাপ যেখানে আছে সেখানে কি হবে? বিচার হবে। পাপ পাপই। আর এর জন্য কি বদলি, সাবস্টিটিউশন, বলিদানের ব্যবস্থা করা হয়েছে। সেই রক্তের সেই নিয়ম এবং আজকে আমাদের ব্যক্তিগত পারিবারিক ভাবে সেই নিয়ম কি করতে হবে? যেটা আমি বলেছি, পারিবারিক নতুন বছর, নতুন জীবন, নতুন সম্ভাবনা নিয়ে আজকে করতে হবে, শুরু করতে হবে। তাহলে কি নিস্তার পর্বের শিক্ষা, যেটা আজকে থেকে 1000 বছর আগে স্থাপিত হয়েছে, আজ কি আমাদের জন্য সেই মেসেজ রাখে। ঈশ্বরের ক্ষুদ্র বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ।